আমি খুব একটা বিপদের মধ্যে এবং ভুক্তভোগী। আমি এই সাত্তার মেয়ের কাছে টাকা পাতাম, মানে সে আমাদের কাজ করা নিয়ে আওয়ামী লীগের আমলে আমার এই কাজ করার পরে আওয়ামী লীগের ভয় পেতে এই টাকাটা আমার দেয় না। আমি যে চাকরি যাই তার বিভিন্ন বাড়ি এটা চুরিয়েছে ওটা চুরিয়েছে এইভাবে কয়ে আমার মামলা দেয়। আমার পশ্চিমপাড়া এলাকায় কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কারণ বিনা কারণ এটা সর থাবর কি কারণ গরম দেওয়া বা কারো জিনিসকে রেখা আমার কোনো এরম নজির নেই। আমি তার কাছে টাকা পাবো, যে চাকরি যায় সে আমার চারটা মামলা দিয়েছে এবং এই মামলার বিষয় নিয়ে আনার মেয়ের কথা হয়েছে। আনার মা বলেছে তুমি বিএনপি করো, তুমি এখানে বেরিয়ে দাও। আমি এখানে বেরিয়ে গেছি। আমার যে কাগজের যে টাকা পয়সার নথিপত্র ছিল সেই নথিপত্র তার আপন বোন নাই সাগর আমার কাছ থেকে দেখে বললে রাত্রি টাকা দেবো, আমি তুমি এসো। আমি সেই কাগজপাতি রেখে দিই, সে আমার মাথায় পিস্তল থেকে আমি সেই কাগজপাতি কেড়ে নিই, নিয়ে আমার একা সর্বশান্তি করে দিয়েছে। আমার নামে যে মামলার কাগজ আমার কাছে সব আছে। এখন আমি এর বিচার চাই, উপযুক্ত শাস্তি। এই সুদখোর বিটি ইনি 20,000 টাকায় শুনেছি নাকি, আমি বলি এটা শুনেছি যে উনি হাজার টাকা মাসে নেবে নাকি অনেক লোকের হ্যাঁ নিয়েছে, এইভাবে নিয়েছে এবং অনেক লোক টাকা দিয়েছে। যারা এই সুদে টাকা যারা দিতে পারেনি তাদের নামে মামলা দিয়েছে। তাদের বহুত লোক আমার শিবনগরে অন্তত 20টা ঘরে এই মামলায় জড়িত এবং এই আওয়ামী লীগের 17 থেকে এই সুদে ব্যবসা করতো। ইদানিং এসে কিছু লোক আছে টাকা দিয়ে আবার দেখা যায় তার বনে আছে এটা দিয়ে এই সুদে ব্যবসা কারবার করে। এই কি যে এরা চেক অনেক সময় ব্ল্যাঙ্ক চেক নিয়েছে যে কেনে তুমি যে টাকা নেই সেই টাকাটা তুলে দেবো এইটাই। এখন এরা তো যারা টাকা নেয় এরা তো অভাবী এবং দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় ঋণ হয় নেয়, বিভিন্ন কায়দায় নেয়। হয়তো বাড়ির কাছে তারা সুবিধা দিয়েছে যে আমরা ঋণ দেবো, তোমরা এই কায়দায় নাও। হয়তো নিয়ে যে এত বড় আধলা বাড়ি দেবে তাতে কেউ জানে না। এখন যে জিনিসটা হচ্ছে তারা এই টাকা নেওয়ার পরে টাকা দেওয়ার পরে তাদের মামলা এই বিভিন্ন কায়দায় চলছে এবং অনেকের বাড়ি ঘরে টিভি ফ্যান বিভিন্ন কায়দায় তারা এই আওয়ামী লীগের আমলে খুলে নিয়ে চলে গিয়েছে। এখন আপনি এটার কি চাচ্ছেন? আমি এর সুষ্ঠু বিচার এবং আমার কর্তৃপক্ষ মহল বা আছে সচেতন নাগরিকদের কাছে আমি এইটা সুস্থ বিচার চাচ্ছি এবং আপনাদের কাছেও চাচ্ছি যে যেন সুস্থ তদন্ত হবে, সুস্থ বিচার হয় এবং এই সুদ করে যেন উপযুক্ত শাস্তি হয়, এইটা আমি দাবি করছি।